আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ভাইরাল কাঁচামরিচের রসগোল্লা তৈরি করে দেখাবো। কম বেশি অনেকেই এই কাঁচামরিচের রসগোল্লা ট্রাই করেছেন। আমরাও চেষ্টা করেছি আমাদের বাসাতেও এই কাঁচামরিচের রসগোল্লা তৈরি করে খেতে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনারাও এই কাঁচামরিচের রসগোল্লা বাসাতে তৈরি করবেন। কাঁচামরিচের রসগোল্লা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে ছানার। আমি 1 লিটার দুধের ছানা আগেই তৈরি করে নিয়েছি। ছানাটা পানি ঝরিয়ে নিয়েছি আর এখন একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এই ছানাগুলো হাত দিয়ে প্রথমে ভেঙে দিচ্ছি। তারপরে আমি এই ছানা 2 থেকে 3 মিনিট এরকম হাতে মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাঁচামরিচ বাটা। এখানে আমি 2টা কাঁচামরিচ ব্লেন্ডারে বেটে নিয়েছি। আপনারা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর আমি সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লেমন ফুড কালার। যেহেতু কাঁচামরিচের রসগোল্লা দেখতে একটু লেমন কালার, তাই শুধু কাঁচামরিচ দিয়ে এই কালারটা আসবে না, এজন্য একটু এক্সট্রা কালার অ্যাড করে দিয়েছি। তারপরে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এই ডোটা মথে নিব। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি ছোট ছোট করে রসগোল্লার সাইজ করে লেচি কেটে নিচ্ছি। হাতটা ভালো করে ধুয়ে হাতের মধ্যে হালকা ঘি লাগিয়ে নিয়েছি। তারপরে রসগোল্লার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আর রসগোল্লা দেখতে গোল আকৃতি হয়, বলের মতো হয়। তো হাতের মধ্যে নিয়ে 2 হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই বল শেপ হয়ে যাবে। খুব বেশি চাপ দিবেন না, তাহলে কিন্তু মিষ্টির ভিতরের অংশটা শক্ত হয়ে যাবে আর স্পঞ্জি ভাবটা থাকবে না। তাই আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে বল শেপ দিয়ে নিতে হবে। তো এখানে আমার সবগুলো রসগোল্লার জন্য বল শেপ বা গোল শেপটা দেওয়া হয়ে গেছে। আপনারা আরও ছোট করে তৈরি করতে পারেন, আর একটু বড় করেও কিন্তু এই রসগোল্লার জন্য সাইজটা দিতে পারেন, যার যেরকম ভালো লাগে। এখন আমি চিনি শিরা তৈরি করব এই রসগোল্লা জাল করার জন্য। তাই আমি একটা পাতিলের মধ্যে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোট করে কেটে রাখা কাঁচামরিচ। যেহেতু আমরা কাঁচামরিচের রসগোল্লা তৈরি করব, তাই ফ্লেভারটা একটু ঝাল হবে। এজন্য আমি 3 থেকে 4টা কাঁচামরিচ এখানে কেটে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে পানির সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি। জাল করে এখন পানিটা ফুটিয়ে নিব। এখন হচ্ছে এই চিনি শিরার মধ্যে রসগোল্লাগুলো ছেড়ে দিতে হবে। তো আমি এখন ছেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে জাল করে নিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এই রসগোল্লার মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু লেমন কালার। তো পানির কালারটা লেমন কালার আসবে, তাই এখানে আমি একটু লেমন ফুড কালারটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে শুরুতেও এই কালারটা অ্যাড করতে পারেন, আমি একটু পরে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট জাল করা হয়ে গেছে। তারই মধ্যে দেখুন আমার রসগোল্লাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি এই রসগোল্লা এই চিনি শিরার মধ্যেই কয়েক ঘন্টার জন্য রেখে দিব। 5 ঘন্টাও রাখতে পারেন, ওভারনাইটও রাখতে পারেন, বা মিনিমাম 2 ঘন্টা রেখেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। এখন আমি আপনাদেরকে শিরা থেকে এই রসগোল্লাগুলো তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটা আলাদা করে প্লেটে নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটুকু স্পঞ্জি হয়েছে আমাদের আজকের কাঁচামরিচের রসগোল্লা। দেখলেন তো ভিতরটা কতটুকু স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে। আশা করছি আমার আজকের কাঁচামরিচের রসগোল্লা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি, শেষের দিকে একটু ঝাল ঝাল ভাব লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।